হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন এন্ড জব @94। তো তোমরা জানো এসএসসির ভেটটা চেঞ্জ হয়ে গেছে এখন। নতুন তোমাদের ওয়েবসাইটও নতুন হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের আগে যেরকম ভাবে সিটি দেখতে পারতে, তো এখন সেরকম ভাবে তোমরা দেখতে পারবে না। তো কিভাবে তোমাদের দেখতে পারবে, তো সেরকম ভাবে পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখন কিভাবে দেখতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন যে রেজিস্ট্রেশন, এখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা এখানে লগ ইন করে নেবে। তো এখান থেকে লগ ইন করার পরেই তোমরা পরবর্তী পেজে যেতে পারবে। তো এখান থেকে তোমরা ফার্স্ট অফ অল লগ ইন করে নেবে। তো আমি লগ ইন করে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড লগইন দিয়ে লগইন করার পরে তোমাদের যে পেজটা তোমাদের খুলে যাবে। তো এরকম তোমাদের পেজটা খুলে, তো এখানে যাওয়ার পরে তোমরা যে এই সিলেকশন পোস্টটা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, তো এখানে তোমরা ক্লিক করবে। অ্যাডমিশন সার্টিফিকেট দেখতে পাচ্ছ, তো এই অপশানে গিয়ে তোমরা এইটা লাইভ দেখতে পারবে যে তোমাদের ফেজ 13। তো এখানে ক্লিক করার পরেই তোমরা এরকম পেজ খুলে যাবে। তো এই পেজে গিয়েই তোমাদের এখান থেকে তোমাদের যে সেকশন, যে কোন পোস্টের জন্য তোমরা দেখতে চাও, তো সেখানে সিলেকশন পোস্ট ক্লিক করে দেবে তোমরা এখানে চেক স্ট্যাটাসে, এবং এখানে তোমরা 2025 লিখে দেবে এবং এখান থেকে তুমি যেটা দেখতে চাও তো সেটাই দেখতে পারবে। তো এখানে হায়ার সেকেন্ডারি ক্লিক করলে, তো হায়ার সেকেন্ডারি ক্লিক করলে এখানে চেক স্ট্যাটাস ক্লিক করবে। তো এই ক্লিক করার পরে এখানে তোমার যে পেজটা খুলে যাবে, তো এরকম পেজ খুলে যাবে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এরকম পেজ তোমরা দেখতে পারবে। তো এই পেজটা তো এরকম খুলে যাবে। তো এখান থেকে তো এই যে হায়ার সেকেন্ডারি তোমরা দেখতে পাচ্ছ, তো এই চেক স্ট্যাটাসে ক্লিক করে তোমরা এরকম দেখিয়ে দেবে। যদি তোমার ফর্মটা দেখিয়ে দেয় যে অ্যাকসেপ্টেড দেখাবে, এবং এখানে তোমাদের টাইমটা তোমাদের দেখতে পাচ্ছ যে এই নাম রয়েছে এখানে, ফাদার্স নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এক্সাম ডেট দেখতে পাচ্ছ এখানে 30 তারিখে এক্সাম ডেট রয়েছে, তাই স্ট্যাটাস দেখা যাচ্ছে তোমার 10 দিন আগে থেকে, অর্থাৎ 21 তারিখ থেকেই তোমাদের, আজকে থেকেই তোমাদের শুরু হয়েছে। তো শিফট 2-তে এক্সাম রয়েছে এবং 1:30 থেকে এক্সাম। এবং দেখো এক্সাম সেটটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে কলকাতায় যে রয়েছে সেটা কিন্তু তোমাদের এক্সাম সেন্টার রয়েছে রাঁচিতে, বিহারে পড়েছে। অর্থাৎ তোমাদের এই টিসিএস যেহেতু এটার এক্সাম করাচ্ছে না, অন্য ভেন্ডার থেকে করাচ্ছে, তো তাদের সেন্টার পর্যাপ্ত পরিমাণে না থাকার জন্য বাইরে বাইরে সেন্টার দিচ্ছে, দূরে দূরে। তোমাদের এই ক্ষেত্রে যে তোমাদের অনেকেরই যাতায়াতে অসুবিধা হবে, তো অনেকেই এক্সাম দিতে যাবে না। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এরকম করাটা ঠিক হয়নি। তো এরকমভাবে তোমরা চেক স্ট্যাটাস করে তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে। তো এবারে এইখানে তো যেরকম এখানে দেখছো হায়ার সেকেন্ডারি, তো এখানে তুমি যদি অন্য কিছু দাও তো সে তাহলে তো ঠিক একইভাবে এখানে হায়ার সেকেন্ডারির জায়গায় তোমরা গ্র্যাজুয়েশন করে এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করলে, তো তোমরা এখানে যতক্ষণ ক্লিক করবে তো তোমাদের গ্র্যাজুয়েশনেরটাও দেখে দেবে। তো সমস্ত কিছু এরকমভাবে দেখতে পারবে তোমরা। তো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনের যে স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে গ্র্যাজুয়েশনদের সিলেক্ট করার পরে, তো এটার শিফট দেখতে হচ্ছে একই দিনে পরীক্ষা, একই নামে। তো 30 তারিখে এক্সাম রয়েছে শিফট 3-তে। এটা আগেরটা শিফট 2-তে ছিল, যেটা এইচএস এর। তো এটা 5:30, এটাও রাঁচিতে ফেলেছে, অর্থাৎ একই সেন্টারে হয়তো হবে। তো এক্ষেত্রে তোমাদের সবার এরকম দূরে দূরে ফেলাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সেন্টারগুলো কত দূরে দূরে করেছে। তো এখন থেকে তোমাদের বলার কারণগুলো এখন থেকে তোমরা সেভাবেই প্রিপারেশন নাও, কারণ তোমাদের দূরে দূরে সব সেন্টার দেওয়া হবে, এবং এসএসসি সিজিএল তোমাদের সমস্ত কিছুই কিন্তু এত দূরে দূরে তোমাদের ফেলাবে। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।